রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উপস্থিত হাজিরিন, সবাই কেমন আছে? সবাই ভালো আছে? ভালো লাগা আওয়াজ তো এরকম হয় না। সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া। তাহলে আমি আবারও শান্তির বাণী জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، الصلاة والسلام على من قال نبيه وآدم بين الماء والتين، أجملين أجملين أكملين أكملين، وعلى آله المطهرين। সকলে আমার সাথে সাথে পাঞ্জল বাসে একসাথে মোহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا আর মায়ার সুরে পাঞ্জল বাসে একসাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا ওই রাজারে মাহফিলের গাওয়া ওই রাজারে মদিনা ওই গরিবের সালাম কানে পৌঁছে দিও পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله له لا إله ما شاء الله لا إله جبل كل لا إله له لا إله الله 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 হাত তুলে রাসূল দেখতেছেন বলেন আল্লাহু 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 কায়েল কৌমে ওয়ালিও কাগা হযরত আব্দুল কাদের কাগা কায়েল কৌমে ওয়ালিও কাগা হযরত আব্দুল কাদের কাগা मैंने दिए हम सब दिल से कहना सिलकुट दरबार का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরা যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিব বলেন কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা জোরে বলেন মারহাবা। প্রত্যেক দোয়া এবং প্রত্যেক ইবাদতের পূর্ব শর্তই হলো দরুদ শরীফ। সুবহানাল্লাহ বলতেন না? মান নাসিয়া সালাত আলা খতিয়া তরিকাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার প্রতি দরুদ শরীফ পড়া ভুলে যায়, যে না পড়ে সে যেন জান্নাতের পথ ভুলে যাচ্ছে। তাহলে আমরা কি দরুদ থেকে বঞ্চিত হব নাকি জড়িত হব? আর জোরে বলেন, জড়িত হব নাকি বঞ্চিত হব? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া দরকার আছে নাকি নাই? আর জোরে বলেন আছে নাকি নাই? আছে। রাসূলকে সবাই ভালোবাসেন? হাত তুলে দেখেন ভালোবাসেন? হাত নামা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সালুহাত সালুহাল জাসাদ। প্রত্যেক মানব দেহের মধ্যে, প্রত্যেক প্রাণীর মধ্যে একটা অসুস্থতার অংশ থাকে তার কলবের ভিতরে। কিসের ভিতরে? কলবের ভিতরে। কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইদা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি তার এই অংশটুকু দুর্বল থাকে, প্রত্যেকটা জিসিমই দুর্বল থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি সেই অংশটা পাক সাফ থাকে তাহলে তার প্রতি পুরো জিসিমই তার পাক পবিত্র থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এটা কিভাবে দূর করবেন? আসেন আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা জিকিরে শামিল হই। সকলে
ইসমে জাত আল্লাহ তাআলার মন দেহ একসাথে করে সকলে দেহ মন মিলিয়ে সকলে বলো আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ রাসূল দেখছেন আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 নবী বিনে দরদে কেউ না আইরে মুমিন বাগাই নবী বিনে দরদে কেউ না হাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে দরদে কেউ না আইরে মুমিন বাগাই নবী বিনে দরদে কেউ না হাই মারহাবা আল্লাহ আল্লাহ মদিনে করবে আসিয়া পিতা হারা হইয়া আসলে এই তোমারা গাই মারহাবা আল্লাহ 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 নবী মদিনে করবে আসিয়া পিতা হারা হইয়া একদিন রূপে আসলে নাই দরাই মারহাবা নবীর পন্ডিত রাই বহুকে যত কালেন যার বহুকে আল্লাহ আল্লাহ বিনবি খালি মা আইরে মুমিন বাগাই নবী বিনে দরদে কেউ না গাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে দরদে কেউ না আই মুমিন বাগাই নবী বিনে দরদে কেউ না আই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাম মুকাররাম, উপস্থিত হাজিরান, আজকের মাহফিল সিলিকোট কাজীবাড়ির সকল কবরবাসীদের স্মরণে আমরা সকলে বিশ্বাস করি যারা কবর দেশে শাহিত আছে প্রত্যেকটা কবরবাসী আজকের এই মাহফিলের প্যান্ডেলের আঙ্গিনায় আঙ্গিনায় ঘুরছে, সবাই বিশ্বাস করি। তাহলে আজকের যে মাহফিল কবরবাসীদের স্মরণে আমরা কি দুনিয়ার বাড়িতে হামেশা থাকবো? সকলে হামেশা থাকার জন্য আসছি? আসি না। দেখেন একটা জিনিস আপনাদেরকে বলি, সকলে আমার দিকে লক্ষ্য করে। 12 তলা বিল্ডিং এর মালিক একজন পুরুষ, সে দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার কাফনের কাপড় হবে কয়টা? 3টা। কয়টা? 3টা। সে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলেও তার কাফনের কাপড় কয়টা হবে? 3টা। একজন মহিলা তার স্বর্ণ দানা রূপা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার টাকার, তার কাপড় অবশেষে 5টাই হবে। কয়টা? 5টা। কেউ কারো কবরে কোনো কিছু নিয়ে যাবে না। প্রত্যেক দিন মাটি মানুষকে দেখে বলে, প্রত্যেক দিন মাটি মানুষকে দেখে বলে আতাদ হাকু ফি জাহরি ওয়াত্তাবিকু ফি বাতনি, বান্দারে তুই হাত আমার পিঠের উপর দিয়ে, তুই কাঁদবি আমার পেটের ভিতরে। ঠিক সেটা বলো। তাহলে সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উনার জিকির করার দরকার আছে না নাই? আরে বলেন আছে না নাই? আজকে যে কবরবাসীর স্মরণে ইচ্ছে করলেই তারা দোয়া করে, ইচ্ছে করলেই তারা দোয়া করে, জান্নাতে যেতে পারবে না যদি আমরা তাদের প্রতি দয়া হয়। কি হয়? আমরা যদি দয়া হয়, মালিক যদি দয়া করে। সুবহানাল্লাহ যদি বলতেন না? তাহলে আজকে যে মাহফিল সিলিকোট কাজীবাড়ি সকল কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিলের সভাপতি কাজী মাহবুবুর রহমান
সিলিকোট কাজীবাড়ি, সহ সভাপতি জনাব মোহাম্মদ কাজী আজাদ মিয়া সাহেব, সিলিকোট কাজীবাড়ি। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি আলাউদ্দিন আস-সাবিরি, সকলে বলি মাদ্দাজিল্লাহুল আলী, মারহাবা, সকলে বলি। যিনি প্রধান বক্তা হিসেবে আগমন করবেন হযরত মাওলানা শফিউল্লাহ আল কাদরি সাহেব, খতিব যাত্রাপুর আল শাহ জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে যিনি তাশরিফ আনিবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদরি, শিক্ষক জামিয়া সৈয়দ মনির হোসেন কাদরি, দরসে নজমে, সকলে বলি মারহাবা। আমন্ত্রিত উলামা ইকরামগণ যিনি আসবেন মাওলানা শায়ের রোমান আহমেদ আল কাদরি, সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করছি, সকলে বলি আমিন। যারা এখানে উপস্থিত আছেন খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শ্রবণ করবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হ্যাঁ আমার বান্দারা, দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইবা। কিভাবে আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে যাব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমার কাছে চাইবা সবর এবং সালাতের মাধ্যমে। আল্লাহর কাছে চাইবা সালাত এবং সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা আছেন। খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, দয়ার নবীজি। রাসূল বলে, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তির উপর মেসেজ দিব না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ক্বালা খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুযিকাল্লাহু আযযা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে উত্তম ব্যক্তির উপর খবর দিবেন। এবার রাসূল বলে, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাজাফুন যু তিমরাইনি লা বাহুনাহু লাওয়াকসামাল্লাহু লা আবাররা। হে বাবারে আমার, যারা মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, টাইমিং টাইডট ফুরনাল ওয়াক্তুলা ইয়ান্তাজিরুলি আহাদিন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। ইম্পসিবল ইজ ওয়াট ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুল, অসম্ভব একটা শব্দ যে পাওয়া যায় বুখারীর ডিকশনারিতে। ও বাবারা দেখেন, আমার মতো আপনার মতো কত মানুষ ওই দিকে ঘোরাফেরা করছে। আজকে মালিক আমাদেরকে কোমল করেছে বিদায় মাহফিলের প্যান্ডেলে বসছি। খোদার কসম, পাহাড় পরিমাণ গুনাহ আপনার থাকতে পারে, রাসূলের মহব্বত নিয়ে যদি আজকে একটু কাঁদতে পারেন আর যদি ওয়াজগুলো শ্রবণ করতে পারেন, আমার আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলো, পারে কি পারে না? এই জন্য উপস্থিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করুন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীর সকল মানুষ খারাপ। রাসূল বলে, নাম হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় নম্বরে সাহাবী বলে, মান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীর
সকল মানুষ ভালো নয়, অর্ধেক মানুষ ভালো অর্ধেক মানুষ খারাপ। তৃতীয় নম্বর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের সকল মানুষ ভালো। সাহাবী বলে না, রাসূল বলে না, হ্যাঁ ঠিক আছে। চতুর্থ নম্বর সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, তিনজন সাহাবী তিন রকম কথা বললেন, আপনি কেন নাম হ্যাঁ ঠিক আছে তিনজন কথার মধ্যে একই উত্তর দিলেন? রাসূল বলে সাহাবীরা, ও সাহাবী, প্রথম নম্বর সাহাবী বলছে মক্কা নগরীর সকল মানুষ খারাপ, তাহলে সে নিজে খারাপ, সে নিজে এখনো ভালো হতে পারে নাই, এই জন্য সকল মানুষদেরকে বলছে সে মক্কা নগরীর সকল মানুষ খারাপ। দ্বিতীয় নম্বর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই ভালো হতে পারে নাই। রাসূল বলেন সে নিজে ভালো হতে পারে নাই। তৃতীয় নম্বর সাহাবী বলছেন সকল মানুষ ভালো, রাসূল বলেন সে নিজে পাকাপোক্ত ভালো হয়ে গেছে, এই জন্য ভালোদেরকেও ভালো বলছে, খারাপদেরকেও খারাপ বলছে। সুবহানাল্লাহ, কি সুরে বলা যাবে? ছেড়ে চলে যেতে হবে। আপনারা বলেন আমাদের আসল ঘর বিল্ডিং নাকি কবর? বলেন বিল্ডিং নাকি কবর? সবাই চলে যেতে হবে। বুখারী শরীফের হাদিস, কবরের মধ্যে এমন একটা সাপ আসবে যে সাপটার দৈর্ঘ্য হলো 550 কিলোমিটার দৈর্ঘ্য। ওই সাপ মানুষকে এমন ভাবে চুগুল মারবি। রাসূল বলেন ওই সাপ যদি দুনিয়ার বাড়িতে যদি একটু শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতো, মানুষগুলা হামেশা কলেরা হয়ে মারা যাইতো। এই সাপ যখন কবরের মধ্যে আপনাকে সুগুল মারবে, এই সাপ যখন সুগুল মারবে, 70 গজ মাটির তলে ডেবে যাবে, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে আসবে, এমন ভাবে চাপা মারবে। ওই যে আমি আপনাদেরকে বললাম, আতাযাহাকু ফি যাহরি ওয়া তাবিকু ফি বাতুনি, মাটি প্রত্যেক দিন আপনাকে ডেকে বলে বান্দারে তুই হাঁটবি আমার পিঠের উপরে, তুই কাঁদবি আমার পেটের ভিতরে। ওই যে মাটির মধ্যে শুইলা মাটির উপরে তাইকা মাটির সঙ্গে নাফরমানি করছো, প্রত্যেকটা ঘুরে ঘুরের হিসাব সেই দিন আপনাকে দিতে হবে। এই জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। কাল হাসরের ময়দানে আপনার মা আপনার থেকে পলায়ন করবে, আপনার ভাই আপনার থেকে পৃথক হয়ে যাবে, আপনার বোন আপনার থেকে পৃথক হয়ে যাবে, আপনার বাবা আপনার থেকে পৃথক হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মি তোমার মা, ওয়া আবি তোমার বাবা, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার পাড়া পড়তি আত্মীয় স্বজন, ওই যে দুনিয়ার মধ্যে বন্ধু বইলা চলছো, কাল হাসরের ময়দানে নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। আমার রাসূল বলেন কাল হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের গালের মধ্যে কোনো গোশত থাকবে না, এক শ্রেণীর মানুষ শরীরের মধ্যে কোনো গোশত থাকবে না। ওই যে আমি আপনাদেরকে বললাম, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাগুনাহু লাওয়াকসামাল্লাহুল আবাররা, পাগল যারা তাদেরকে সম্মান করবেন, পাগলদেরকে যারা ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা ইয়াতীমদের প্রতি দয়া অনুশীলনতা করে না, কাল হাসরের ময়দানে তাদের গালের মধ্যে কোনো গোশত থাকবে না। এই জন্য একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি উনার গ্রন্থের মধ্যে লেখেন, হযরতে আবু মুসলিম আল কাউলানি, হযরতে আবু মুসলিম কাউলানি, সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? ওই আবু মুসলিম কাউলানি উনি তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ আবু মুসলিম আল কাউলানি। ওই আবু মুসলিম কাউলানি উনার ঘরের মধ্যে কোনো খাবার নাই, উনার স্ত্রী বলে স্বামী গো খাবার নিয়ে আসেন। আবু মুসলিম আল কাউলানি ডাক দেখো স্ত্রী,
আমার কাছে টাকা নাই, কি দিয়ে আমি নিয়ে আসবো? ওনার স্ত্রী কাপড় ধোনা করতেন, কাপড় সেলাই করতেন, ওনার কাছে 2 দিরহাম টাকা ছিল। বলে স্বামী গো আমি টাকা দিয়ে আপনি চলে যান। এবার ইমাম আবু মুসলিম আল কাউলানি উনি চলে গেলেন। হাঁটতে 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 দোকানের পাশে যখন চলে গেলেন, হঠাৎ কইরা দেখে একটা ভিক্ষুক আয়েশা বলে হুজুর টাকা দেন। সুবহানাল্লাহ জোরে বলতেন না। দয়াল যার ইচ্ছা তারে দিয়া মেলাও তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওয়ালি আল্লাহর খেলা, আরে ফির মুর্শিদের খেলা। কতক্ষণ ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে ওয়ালি আল্লাহর খেলা, আরে ফির মুর্শিদের খেলা। ভুল করিল মনসুর খাল্লাস, আনার হক তাই মুখে নিল, আর জবানেতে আনাল হক পয়সা থাকতে পারল না, কেউ বুঝিতে পারে না রে রহসা বাবার খেলা, হায়রে সাকু সোয়া দরবারের খেলা। সুবহানাল্লাহ জোরে বলা যাবে, আর জোরে বলো ইয়া ওয়ালি আল্লাহ, আর মায়া সুরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা যারা স্টেজের মধ্যে বসে আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু মুসলিম আল কাউলানি উনি হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে চলে গেলেন। যাওয়ার পর ওই এতিম বলে হুজুর টাকা দেন। এবার ইমাম আবু মুসলিম হযরত আবু মুসলিম উনি হাঁটতে লাগলেন। লাগার পর উনি ভিক্ষক যখন খুঁজলেন, উনি ভাবতে লাগলেন ওই দিক দিয়ে আল্লাহ নিষেধ করছে ইয়াতিমদেরকে তোমরা ধমক দিও না, ওই দিক দিয়ে রাসূলের নিষেধ আছে, আমি কিভাবে ওই ইয়াতিমদেরকে ধমক মেরে টাকা না দেই। এবার ইমাম আবু মুসলিম আল কাউলানি টাকা না দিয়ে দোকানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ওই ভিক্ষুক ওনার কাছে বলে হুজুর টাকা দেন। এবার উনি কি করবেন? উনি টাকা দিয়ে দিলেন। না দেওয়ার মতো উনি ক্যাপাসিটি নাই, কারণ ওই দিক দিয়ে রাসূলের কথা মান্য হবে, আর এই দিক দিয়ে আল্লাহর কথাও মান্য হবে। এবার ইমাম আবু মুসলিম কাউলানি মনের মধ্যে ব্যথা নিয়া বলে আমাদের কাছে কোনো টাকা নাই। স্ত্রী টাকা দিছে আটা রুটি নেওয়ার খাবার নেওয়ার জন্য, এখন আমি 2 দিরহাম আমার কাছে নাই, ভিক্ষুককে দিয়া দিছি, এখন আমি কি দিয়া বাড়িতে খাবার নেব? এবার আবু মুসলিম আল কাউলানি উনি উনার হাতের মধ্যে যে ব্যাগ ছিল, ওই আবু মুসলিম আল কাউলানি উনার হাতের মধ্যে যে ব্যাগটা ছিল, ব্যাগের মধ্যে বালু ভরলেন। দোকানের মধ্যে গিয়ে কাঠ মিস্ত্রি যে কাঠগুলা সিনাই করে, সেই কাঠের পাখিগুলা এই ব্যাগের মধ্যে রাখলেন। এবার আবু মুসলিম আল কাউলানি হাঁটতে হাঁটতে ওনার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দরজার মধ্যে 2টা ঢুকে দিলেন। ওনার স্ত্রী দরজা মেললেন না, উনি ব্যাগটা ওনার দরজার সামনে রাইখা চলে গেলেন। ইমাম আবু মুসলিম আল কাউলানি মসজিদের মধ্যে চলে গেলেন। যাইয়া জোহরের নামাজ পড়ছে। নামাজ পড়তে 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 আসরের সময় হয়ে গেল। আসরের নামাজ পড়ছে। আসর নামাজ পড়ার পর নামাজ পড়তে পড়তে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের সালাত পড়া এশারের সালাতের সময় হয়ে গেল। ইমাম আবু মুসলিম আল কাউলানি উনি বাড়ির মধ্যে যায় না। ইমাম আবু মুসলিম আল কাউলানি দোয়া করে, আল্লাহ ভিক্ষুকরে টাকা দিয়া দিছি, এখন যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে আর লাগবে না। এবার ইমাম আবু মুসলিম আল কাউলানি বাড়ির মধ্যে রওনা দিলেন। ঘরের মধ্যে যখন গেলেন, ওনার স্ত্রী বলে স্বামী এতক্ষণ কোথায় ছিলেন? বলে আমি মসজিদে ছিলাম। ও স্বামী গো,
এতক্ষণ আপনি ছিলেন, আর ওই দিক দিয়ে আমি আটা লুটি বানাই আপনার জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। না মানি না, আওয়াজ করে বলে ইয়া ওয়ালি আল্লাহ। ইমাম মুসলিম আল কাওলানি প্রথম উনি কি বললেন? বালু বললেন না, কাঠের ফাই বললেন। ঘরের মধ্যে গেলেন, আমার স্ত্রী বলতেছে, স্বামী গো, এতদিন আপনি যেই আটা লুটি গুলা নিয়ে আসতেন, এত খাবার এত মিষ্টি হতো না, এত মধুর হতো না। ও স্বামী, এই আটা গুলা কোথায় থেকে নিয়ে আসছেন? আমি আপনাকে আরো দিরহাম দিব, আপনি সেখান থেকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বামী মনে মনে বলে, এই খাবার তো আমার দেওয়া খাবার নয়, নামাজ আদায় করছি, নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করছি। এই যে আল্লাহ মেসেজ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্য জায়গার মধ্যে বলেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি জিহাদের মাধ্যমে সারা জীবন বিলিয়ে দিয়েছেন, যেরূপ সাবাব আর উসিলা করে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আসলে বলেন, পারে কি পারে না? এখন আমাদের সমাজের মধ্যে কিছু ফিতনা বের হয়েছে, সালাতের পরে দোয়া করলে নাকি বেদাত। রাসূল জোরে বলতেন না? আমি বলতে চাই, আল্লাহ বলেন সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আমি বলতে চাই, যারা এমন বেশিবাদী, যেমন জিনিসের মধ্যে তারা বাধা দেয়, সালাত এবং আল্লাহ বলছেন আমার কাছে তোমরা যাও, পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক কে? আল্লাহ তাআলা। ক্ষমা করার মালিক হলো আল্লাহ তাআলা। তাহলে আপনি বাধা দিবার কে? এখন কথা হলো, যারা এই দোয়া সম্মিলিতের মধ্যে বাধা দেয়, এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে পতিতালয়ের কাজগুলা চলতেছে কি চলতেছে না? আওয়াজ দেন, চলতেছে কিনা? চলতেছে। আবার কথা হলো, যারা এরকম জিনিসের মধ্যে, নেককার জিনিসের মধ্যে বাধা দেয়, খারাপ জিনিসের মধ্যে বাধা দিতে পারে নাই। হুজুর আসছে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলেন, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম কাদেরী সাহেবের আগমন। বাবাদের আমার, যারাই আসছেন, যাই কিছু করুণাকে, প্রত্যেক জিনিসের মূলই হলো আমার নবী। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? সাহাবী আনাস বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। ঈমান নাই, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, ঈমান নাই, রোজা আছে, ঈমান নাই, হজ আছে, ঈমান নাই, যাকাত আছে, ঈমান নাই, মা বাবার খেদমত আছে, ঈমান নাই। হাদিসের মধ্যে গিয়ে দেখেন, ও হুজুর, কেন ঈমান নাই? রাসূলের ভালোবাসা ছাড়া কেন ঈমান নাই? আল্লাহ বলছেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের ঈমান, আমল, আকীদা সকল কিছু বরবাদ হয়ে যাবে রাসূলের সঙ্গে বেয়াদবি করলে। এখন কথা হলো, ইয়া ও হুজুর, কেন রাসূলকে মানবো এমন ভাবে? হাদিসের মধ্যে আছে, ওয়ালা লাউহুন, যখন লৌহ ছিল না, ওয়ালা কলামুন, যখন কলম ছিল না, ওয়ালা কুরসিয়ুন, যখন চেয়ার ছিল না, ওয়ালা মালাকুন, যখন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুন, যখন চন্দ্র ছিল না, ওয়ালা কমারুন, যখন সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, যখন জিন ছিল না, ওয়ালা জান্নাতুন, যখন জান্নাত ছিল না, ওয়ালা নারুন, যখন আগুন ছিল না, ওয়ালা ইনসুন, যখন মানুষ ছিল না, তখন থেকে আমার নবী আল্লাহর হাবিব হিসাবে মনোনীত ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেই রাসূলকে আমরা ভালোবাসতে রাজি আছি কি নাই? হাত তুলে দেখান, আছি। আর জোরে বলেন, আছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হুজুরকে বসে রেখে আমি বেশি কথা বলবো না, নেমে যাব। এখন কথা হলো, শুরু করছিলাম ধৈর্য এবং সবরের মাধ্যমে। যাবেন রুশা বাবার দরবারে গিয়ে যাবেন। কথা হলো, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট একটা কথা বলি, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন? শুনছেন আপনারা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গেলেন, যাওয়ার পর বলতেছে, ইয়া হুজুর, আমাদের গ্রামে একজন মেয়ে আছে, সেই মেয়ে পতিতালয়ের কাজ করে। কে কাজ করে? টাকার বিনিময়ে কাজ করে।
তখন হুজুর বললেন, আচ্ছা যান দেখা যাক আমি কি করতে পারি। তখন হুজুরের হুজরা শরীফের মধ্যে যত টাকা পয়সা ছিল সকল কিছু নিয়ে ওই মহিলার দিকে চলে গেলেন, গিয়ে বলছে, মা আজকে রাত্রে কি আমার জন্য হবেন? মা বলছে, হুজুর আপনি যদি আমাকে রাত্রে থাকার মতো দিরহাম দেন তাহলে আমি এক রাত কেন 2 রাত থাকতে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? তাহলে সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার ঘরের মধ্যে ঢুকে তখন হাঁটতে হাঁটতে ওনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর পাড়াপড়শি মানুষ, আত্মীয় স্বজন সকলে বলে, হাই হাই, যে বাইজিদ বুস্তামিরে আমরা দেখতাম, যার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতাম, যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইতাম, এখন থেকে সেই প্রতিতালের মধ্যে নিয়োজিত হয়ে গেছে। সকলে হাই হাই করে চিৎকার করছে। আর ওই দিক দিয়া বাইজিদ বুস্তামি মাকে নিয়ে হাঁটে ঘরের হুজরা শরীফের মধ্যে গিয়ে বলতেছে, মা আজকে রাত্রে আমি আপনাকে নিয়ে আসছি, তবে জিনা করার জন্য নিয়ে আসি নাই, আজকে রাত্রে আমি আপনাকে নিয়ে আসছি, সারা রাত্রি আজকে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মাকে বললেন নামাজ পড়ার জন্য, পর্দার আড়ালে মাকে বললেন মাম্মাম খানার মধ্যে গিয়ে পাক সাফ হয়ে নিতে। পাক সাফ হওয়ার পর গোসল দেওয়ার পর ওযু করে নিলেন, নেওয়ার পর পর্দার আড়াল করে দিলেন। পর্দার আড়ালের মধ্যে মা একদিক দিয়ে নামাজ পড়ে আর ওই দিক দিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কথা হলো, সালাত মা পড়তেছেন, একদিক দিয়া মা সালাত আদায় করছেন, আরেক দিক দিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনিও সালাত আদায় করছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সালাতের মধ্যে দোয়া করে, হুজুর আল্লাহ আমি যে মাকে নিয়ে আসলাম সেই তো সেই ইসলাম বিরোধী প্রতিতালের কাজ করে, আল্লাহ আপনি যদি তাকে মাফ না করেন, আল্লাহ তাকে যদি আপনি দয়া না করেন, তাহলে মানুষের কাছে আমি মুখ কিভাবে দেখাবো? তখন আল্লাহ তাআলার কাছে সেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এক দিক দিয়ে দোয়া করে, আরেক দিক দিয়া মা নামাজ পড়া, সালাত পড়ে হঠাৎ করে কিভাবে যে উনার জেহেন খুলে গেছে, হঠাৎ করে মাও একদিক দিয়ে বলতে শুরু করে দিছে, আল্লাহ জীবনে কত পাপ করলাম, আজকে থেকে আমি তওবা করলাম, আর গুনাহ করব না। সুবহানাল্লাহ জোরে বলে। মার দোয়া কবুল করে ফেলাইছে। আর ওই দিক দিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দোয়া করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দোয়া করলে দোয়া কবুল না করে আল্লাহ পারবে? আল্লাহ জোরে বলেন না, পারবে? বলে আল্লাহর ওলিরা পারে কি পারে না, সেই বিশ্বাস আছে? পারে কি পারে না? তাহলে আমরা সুন্নি আকীদা মতাদর্শে যারা আছি, আমরা ওলি আল্লাহ মেনে চলবো। শুনে রাখেন, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, ওই দেশ শাহজালালের উত্তরসূরিদের দেশ। আজকে বড় কাঙ্ক্ষিত এক মন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। বাংলাদেশের এক বীর যোদ্ধা, তিনি শহীদ হয়ে গেলেন। উসমান হাদি শহীদ হয়ে গেলেন। আমি জানি না সে কেমন ছিল, সে কিরকম ছিল, আমি একটাই মানি, তাকে আমি কোনো এক সময় দেখেছিলাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানাচ্ছে। আর কোনো কিছুতেই সে যদি মাফ নাও করে, আল্লাহ এই সালামের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলে। আমি দোয়া করি আমরা সকলে তার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে যেন যে আলোচনা করেছি সকলে যদি বুঝার আমল করার তৌফিক দিয়ে সকলে বলো আমিন। হুজুরকে বসে রেখে আমি আলোচনা দীর্ঘ করছি না, এখন আমি চলে যাচ্ছি। এখন আপনাদের মুখে সুরলিত কণ্ঠে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদেরী, শিক্ষক জামিয়া সৈয়দ মনির হোসেন কাদেরী, দরসে নিজামিয়া। হুজুর এখন আপনাদের কাছে তাকরীর পেশ করবেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।